জাপানিজদের গড় আয়ু যে সবচেয়ে বেশি, এর পেছনে শুধু আধুনিক চিকিৎসায় নয়, জীবনযাপনের প্রতিদিনের ছোট ছোট কিছু অভ্যাসেরও অবদান আছে। যুক্তরাষ্ট্রে স্থূলতার হার যেখানে 35%, সেখানে জাপানে মাত্র 3%। বাংলাদেশে স্থূলতার হার কত জানেন? 25%-এর মতো। তাই চলুন জেনে নিই সুস্থ ও স্লিম থাকতে জাপানিরা ঠিক কি করে। প্রথমত, রান্না। জাপানিরা সাধারণত নিজেরাই রান্না করে। প্রক্রিয়াজাত খাবার কিংবা ফাস্ট ফুড তারা পছন্দ করে না। তাদের খাবার খুবই সাদামাটা। তারা মূলত মাছ, ভাত, শাকসবজি, স্যুপ আর ফলমূল খায়। জাপানিরা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবারও প্রচুর পরিমাণে খেয়ে থাকে, যা দীর্ঘ জীবনের জন্য খুবই দরকারি। আরেকটি আশ্চর্যজনক ব্যাপার হলো তারা মার্কিনদের তুলনায় 5 গুণ বেশি ক্রুসিফেরাস সবজি, যেমন ব্রোকলি, বাঁধাকপি, ফুলকপি ইত্যাদি খেয়ে থাকে। আসলে কেউ যদি বাইরের কেনা প্রক্রিয়াজাত খাবার বাদ দিয়ে সহজপ্রাপ্য উপকরণ দিয়ে বাড়িতে রান্না শুরু করে, তবে ধীরে ধীরে তার ওজনও স্বাভাবিক হয়ে আসবে। ব্যস্ত জীবনেও নিয়মিত ব্যায়াম। জাপানিজদের কাছে হালকা ব্যায়াম আলাদা কোনো কাজ নয়, বরং জীবনেরই স্বাভাবিক অংশ। এর বড় একটি কারণ হচ্ছে জাপানে গাড়ি রাখা বেশ ব্যয় সাপেক্ষ, এক ধরনের বিলাসিতা। ফলে কর্মস্থলে যাতায়াতের জন্য তাদের হাঁটতে হয়, সাইকেল চালাতে হয় কিংবা ট্রেনে চলতে হয়। আর অনেক সময় ট্রেনেও তারা দাঁড়িয়ে থাকে। ফলে সারাদিনে তারা অনেক হাঁটাহাঁটি করে ও দাঁড়িয়ে থাকে। দিনে যত বেশি সময় বসে কাটাবেন, আপনার আয়ুও তত কমবে। জাপানিরা যেহেতু বেশি হাঁটে ও দাঁড়িয়ে থাকে, তাই তাদের গড় আয়ুও অনেক বেশি হয়। প্রাকৃতিকভাবে অন্ত্রের ক্ষতিরোধ। প্রক্রিয়াজাত খাবার খেলে অন্ত্র ক্ষতিগ্রস্ত হয়, আর একবার অন্ত্র ক্ষতিগ্রস্ত হলে শরীরের জন্য খাবার থেকে পুষ্টি গ্রহণ করা কঠিন হয়ে পড়ে। ফলে নানা ধরনের স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। জাপানিরা এমন খাবার খায় যা সহজে হজম হয় ও অন্ত্রের ক্ষতি করে না। তাই তাদের শরীর সাধারণত অনেক বেশি সুস্থ থাকে। তারা প্রচুর ফার্মেন্টেড খাবার খেয়ে থাকে। এছাড়া জাপানিরা পরিমাণে কম খায়। ফলে তাদের হজম প্রক্রিয়াকে কখনো অতিরিক্ত চাপ নিতে হয় না এবং শরীর হালকা থাকে। দেহভঙ্গি সঠিক রাখা। জাপানিজদের দেহভঙ্গি খুবই সুন্দর। ঐতিহ্যগতভাবে তারা সেইজা ভঙ্গিতে বসেন। সেইজা মানে হলো গোড়ালির ওপর ভর দিয়ে হাঁটু মুড়ে বসা। এটা জাপানিজদের আনুষ্ঠানিকভাবে বসার রীতি। এটা আসলে আমাদের সবার প্রাকৃতিক বসার ভঙ্গি। কিন্তু আমরা সারাদিন চেয়ারে বসে থাকি, যা শরীরের জন্য অস্বাভাবিক ও ক্ষতিকর। পশ্চিমা স্টাইলে দীর্ঘ সময় বসে থাকা আমাদের পেশি ও হাড়ের ওপর খারাপ প্রভাব ফেলে। ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখার জাপানি গোপন রহস্য। সুস্থ ও দীর্ঘায়ু শুধু ব্যক্তিগত বিষয় নয়, বরং এটি প্রজন্ম থেকে প্রজন্মে ধরে রাখারও একটি বিষয়। জাপানে এটি শুরু হয় ছোটবেলা থেকেই। স্কুলে, বাড়িতে, এমনকি আড্ডার সময়ও শিশুদের শেখানো হয় কিভাবে স্বাস্থ্যকর খাবার খেতে হয়, নিয়মিত ব্যায়াম করতে হয় এবং নিজের যত্ন নিতে হয়। আগেকার জাপানে অভিজ্ঞ মানুষেরা তাদের অভিজ্ঞতা এবং জীবনধারা সন্তানদের বলতেন। তারা জানতেন কিভাবে সুস্থ থাকা যায়, স্লিম থাকা যায়। আজও সেই ঐতিহ্যকে ধরে রেখেছে জাপান। ফলে ছোটবেলা থেকেই শিশুদের মধ্যে স্বাস্থ্যকর অভ্যাস গড়ে ওঠে। আর তাই জাপানিরা কেবল নিজেদেরই নয়, ভবিষ্যৎ প্রজন্মকেও ফিট ও সুস্থ রাখে। এই অভ্যাসগুলো জাপানিদের স্লিম থাকার পাশাপাশি দীর্ঘ ও সুস্থ জীবনযাপনেও বড় ভূমিকা রাখে। এই সরল জীবনধারা থেকে আমরাও নিজেদের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে অনেক কিছু শিখতে পারি। তাই আজ থেকেই বাইরের খাবার খাওয়া বাদ দিন, নিয়মিত ব্যায়াম করুন, নিজের জন্য সঠিক খাবার বেছে নিন, সঠিকভাবে জীবনযাপন করুন এবং আপনার অভ্যাস অন্যদের মধ্যেও ছড়িয়ে দিন। তাহলে আমরাও জাপানিজদের মতো দীর্ঘায়ুর অধিকারী হতে পারবো। ধন্যবাদ সবাইকে।